স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পাবেন সেগমেন্ট অমূল্য উপহার, অপরিপূর্ণ দরুদ পাঠ করো না। সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাথরের জায়গা দেখে তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। আপনার নিকট আমার প্রশ্ন হলো, স্বপ্নে নারীরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে পারে? সেগমেন্ট স্বপ্নের মেলা। আমি স্বপ্নে 2 বার মাদিনী পতাকা দেখেছি, এর ব্যাখ্যা বর্ণনা করুন। সেগমেন্ট আজকের অতিথি। আমি একটি স্বপ্ন দেখেছি যা 10 রবিউল আউয়ালের দিন মানুষের মাঝে ঘোষণা হচ্ছে যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন হয়েছে, আর যিনি মসজিদের ইমাম সাহেব তিনিও এলান করেছেন। তো এর ব্যাখ্যা আচ্ছা, কি হবে বলে দিন। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পুনরায় একবার অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজও আপনাদের কল, আপনাদের মেসেজকে অনুষ্ঠানে যুক্ত করা হবে। আর এই অনুষ্ঠানে যে বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকবে তার ডিটেলস আপনারা প্রথমেই অবলোকন করেছেন। আল্লাহ পাক আজকের দিনেও আমাদের সকলের জন্য নেকিপূর্ণ বরকতময় করুক। আর আজও আমরা বেশি থেকে বেশি তার ইবাদত করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। দরুদে পাক প্রিয় আকা মাদিনেওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র সত্তার প্রতি দরুদে পাক পাঠ করা খুবই সৌভাগ্য এবং বরকত লাভের মাধ্যম হয়ে থাকে। আর এর অগণিত ফজিলত আছে। এমনকি ওলামাগণ এরশাদ করেছেন যে এর এত ফজিলত রয়েছে যা বর্ণনার বহির্ভূত। অনেকগুলো কিতাব লেখা হয়েছে, আগামীতেও লেখা হবে। আর দরুদে পাক পাঠ করার বরকত কেয়ামত পর্যন্ত প্রকাশ হতে থাকবে, বরং কেয়ামতের পরও হাসরের ময়দানে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠকারী বরকত লাভ করবে। আসুন একটি ফজিলত শ্রবণ করি, অতঃপর ইনশাল্লাহ আপনাদের ভিডিও প্রশ্ন এবং অনুষ্ঠানের বাকি অংশ অন্তর্ভুক্ত করব। অপরিপূর্ণ দরুদ পাঠ করো না। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ আমার উপর অপরিপূর্ণ দরুদে পাক পাঠ করো না। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই অপরিপূর্ণ দরুদে পাক কাকে বলে? আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, অপরিপূর্ণ দরুদ হলো যে তোমরা আমার পরিবারের প্রতি দরুদ পাঠ করো না, শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পাঠ করে থেমে যাও। অতঃপর ইরশাদ করলেন, এর পরিবর্তে এভাবে পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। জি, দরুদে পাক পাঠ করতে হবে আর পরিপূর্ণ পাঠ করতে হবে। আর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণের সাথে সাথে তার পরিবারের প্রতি এবং তার সাহাবাদের প্রতি অবশ্যই দরুদ প্রেরণ করা চাই। আর এটি স্মরণ রাখবেন যে যত বেশি উত্তম শব্দ দ্বারা আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তত বেশি এর বরকত অর্জন হবে। তো যখনই দরুদে পাক পাঠ করবেন তার পরিবার ও সাহাবাদের প্রতিও দরুদ প্রেরণ করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও বরকতের সৌভাগ্য লাভ হবে। অগ্রসর হব আজকের ভিডিও প্রশ্নের দিকে আর দেখব ভিডিওর মাধ্যমে আজকে আমাদের কাছে কি প্রশ্ন দর্শক পাঠিয়েছেন। জি, স্বপ্নের ব্যাখ্যা। আমার স্বপ্ন হলো যে স্বপ্নে পাহাড় দেখা, এর ব্যাখ্যা কি হবে প্লিজ বলে দিন। পাহাড়ের ডিফারেন্ট ব্যাখ্যা রয়েছে। পাহাড়ের উপর নিজেকে চড়তে দেখা, পাহাড়ের চূড়ায় দেখা, পাহাড়ের উপর যদি কোনো সিঁড়ি নির্মাণ করা থাকে সেটাও ভিন্ন, পাহাড় থেকে পড়ে যাওয়া ভিন্ন।
তো বিভিন্ন যে এক্সপেক্ট আছে সে অনুযায়ী তো এর ব্যাখ্যা বিভিন্ন হয়ে যাবে। অবশ্য শুধু পাহাড় দেখা এটি বিত্তশালী ব্যক্তির ইঙ্গিত, আর কিছু অবস্থায় এটি বাদশারও ইঙ্গিত হয়ে থাকে, যিনি পদের অধিকারী, যার নিকট কিছু অথরিটি আছে। তো এটি স্ট্রংম্যানের ইঙ্গিত হয়ে থাকে। পরবর্তী আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাথুরের জায়গা দেখে তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দয়া করে ইরশাদ করুন। এমন জায়গা যেখানে চলাচল কষ্টসাধ্য, পায়ের ক্ষতি হয়, এমন পাথুরে স্থান, তো এটি বিপদের সম্মুখীন হওয়ার ইঙ্গিত করছে। যে ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে তো তার আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত। আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে বড় একটি ইঁদুর ধরেছে, তো এর ব্যাখ্যা কি হবে, দয়া করে উত্তর প্রদান করুন। ইঁদুরের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কিন্তু এর যে অধিকাংশ ব্যাখ্যা তা ভালো নয়। কিছু অবস্থায় এর ব্যাখ্যা মহিলার প্রতিও ইঙ্গিত করে, আর অনেক সময় মন্দ ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। এমন ব্যক্তির উচিত নিজের মেলামেশার প্রতি চিন্তা করা। যদি তার মেলামেশা, উঠা বসা, চলাফেরা, তার যে কোম্পানি আছে তা কোনো মন্দ ব্যক্তির সাথে, তাহলে নিজেকে তার কাছ থেকে দূরে রাখুন। পরবর্তী আমি স্বপ্নে দেখেছি আমি কাউকে ফুল দিচ্ছি আর সে আমাকে পচা টমেটো দিচ্ছে, তো এর ব্যাখ্যা বলে দিন। এমন তো হয় না যে আমরা কাউকে ফুল দিচ্ছি সে আমাদেরকে পচা টমেটো দিবে, আর উভয়ের মাঝে এমন কোনো সম্পর্কও নেই। তো হতে পারে বিভিন্ন চিন্তাধারা, ডিফারেন্ট বিষয় আপনার মাইন্ডে আছে, আর তা স্বপ্নের আকৃতিতে এসে গেছে। তো নিরর্থক স্বপ্ন, এর নিয়ে ভাবার দরকার নেই। অনেক সময় এমন হয়ে থাকে যে আমাদের মস্তিষ্কে যে বিভিন্ন ধরনের চিন্তাধারা থাকে তা স্বপ্নের মাঝে চলে আসে। পরবর্তী আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি এই স্বপ্ন দেখে যে শীতের মৌসুমে সে ছায়ায় বসে আছে, কিন্তু সেই ছায়ার কারণে তার ঠান্ডা লাগছে, অতঃপর সে ঠান্ডা থেকে বাঁচার জন্য রোদের মধ্যে যায়, তো এর ব্যাখ্যা কি হবে, দয়া করে এর উত্তর প্রদান করুন। আজকের মৌসুমে তো দৈনন্দিন বিষয়, সকলে রোদ খুঁজছে। আল্লাহর মহত্ব যে গরমে সকলে পলায়ন করে আর শীতে খুঁজে বেড়ায়, তো একটি দৈনন্দিন বিষয়। আজকাল যেমন মৌসুম চলছে, তো ছায়া থেকে বাঁচা আর রোদে বসা এটি অধিকাংশের পছন্দনীয়। তো দৈনন্দিন বিষয়, এর কোনো ব্যাখ্যা হয় না। পরবর্তী যদি কেউ স্বপ্নে সিংহ দেখে কিন্তু সিংহ তার কোনো ক্ষতি করছে না, তো এর ব্যাখ্যা কি? ভালো বিষয়, যে কোনো ক্ষতি করছে না। যদি শুধু সিংহকে দেখেছেন তো সিংহ কোনো ক্ষমতাশালী ব্যক্তি, কোনো বড় পদের অধিকারী ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। তো যদি সে ক্ষতি না করে থাকে তাহলে এটি পজিটিভ। আল্লাহ পাক রক্ষা করুন। অবশ্য স্বপ্নদর্শীর কোনো ক্ষমতাশালীর সাথে সংঘর্ষে পড়বে। পরবর্তী আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি বরইয়ের মৌসুমে যদি স্বপ্নে বরই দেখে তো এর ব্যাখ্যা কি হবে, দয়া করে ইরশাদ করুন। জাযাকাল্লাহু খাইর। আমিন। বড়য়ের স্পেশাল কোনো ব্যাখ্যা আমার স্মরণে নেই। অবশ্য জেনারেল কথা হলো যে পাকা ফল যা এর মৌসুমে দেখা এটি ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে উত্তম, পজিটিভ হয়ে থাকে, কিন্তু এর স্পেসিফিক কি ব্যাখ্যা হবে তা স্মরণে নেই। ইনশাআল্লাহ এটি নোট করে নিচ্ছি। পরবর্তী স্বপ্নদর্শী স্বপ্ন দেখছে যে সে শরবত বন্টন করছে, কিন্তু সে নিজে পান করছে না, দয়া করে বলে দিন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি? ভালো ব্যাখ্যা, কোনো মিষ্টান্ন বস্তু বন্টন করা, শরবত এটিও একটি মিষ্টি বস্তু, তো নেকিতে স্থায়িত্ব থাকার প্রতি ইঙ্গিত আসছে, যদিও নিজে পান করছে না বরং অন্যদের পান করাচ্ছে। শরবত বা মিষ্টি বস্তু, তো নেক কাজ করতে, কোনো ভালো কাজে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক লাভের প্রতি ইঙ্গিত হয়ে থাকে। এই ধরনের স্বপ্ন দেখার পর স্বপ্নদর্শীর উচিত হচ্ছে সে নিজের চেষ্টাকে আরও বৃদ্ধি করে দেওয়া। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা তৌফিকে এলাহি নসিব হবে এবং তার জন্য নেক কাজ করা সহজ হবে। পরবর্তী আমার প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ডিম দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? ভিন্ন ব্যাখ্যা, বাচ্চাও এর ব্যাখ্যা করা হয়ে থাকে যেখানে জন্মের আনুষ্ঠানিকতা চলছে, তো আল্লাহ পাক তাকে সুস্বাস্থ্য সন্তান দান করবেন। তো পজিটিভ, ভালো ব্যাখ্যা। পরবর্তী যদি কোনো ব্যক্তি নিজের পীর ও মুর্শিদকে স্বপ্ন দেখে তো এর ব্যাখ্যা কি হবে? হক্কানি পীর ও মুর্শিদের জিয়ারত করা বরকতের মাধ্যম এবং নিজের পীর সাহেবের সাথে মহব্বতের প্রতিও ইঙ্গিত। যে কোনো হক্কানি পীর সাহেবের জিয়ারত করে তার উচিত হচ্ছে তাকে আরও অনুসরণ করা
এবং তার পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ পাক এই দুনিয়াতেও এর বরকত দান করবেন এবং কিয়ামতের দিনও আউলিয়ায়ে কেরাম আল্লাহর নেক বান্দাদের সাথে যারা দুনিয়াতে সম্পর্ক বজায় রেখেছে তাদের ইনশাআল্লাহ সেখানেও এর বরকত অর্জন করবে। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ায়ে কেরামের সাথে নিজের পীর ও মুর্শিদের সাথে মহব্বত এবং আকীদা বজায় রাখার তৌফিক দান করুক। এই ছিল আজকের ভিডিও প্রশ্ন। আসুন অগ্রসর হই প্রথম সেগমেন্টের দিকে। এই সেগমেন্টে আপনারা অবলোকন করবেন, এতেও কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে। আসুন অগ্রসর হই প্রথম সেগমেন্টের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হয়েছে আমাদের সেগমেন্টের যাতে ডিফারেন্ট ইসলামী ভাই আগমন করেন এবং ডিফারেন্ট ধরনের প্রশ্ন করে থাকেন এবং সেগুলোর উত্তর প্রদান করা হয়ে থাকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজও আমরা কিছু প্রশ্ন আমাদের সেগমেন্টে যুক্ত করব আর এরই মাধ্যমে আপনাদের নিকট ইলমে দ্বীন পৌঁছানোর চেষ্টা করে থাকি। তো দেখব যে আজ আমাদের ইসলামী ভাই কি প্রশ্ন নিয়ে এসেছেন এবং এর উত্তর কি হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু মানুষ প্রত্যেক বিষয়ের ফলাফল খুব দ্রুত চায়। আমার প্রশ্ন হলো স্বপ্নের ব্যাখ্যা বর্ণনাকারী নির্দিষ্ট কোনো ডেট বা নির্দিষ্ট সময় বলে দিন যাতে আমাদের স্বপ্নের ব্যাখ্যা দ্রুত প্রকাশ পেয়ে যায়, উদ্ঘাটন হয়ে যায়। জি, দ্রুত ফলাফল তো সকলেই চায়। স্বপ্ন যখন ভালো হবে, সুন্দর হবে। যদি অপছন্দের হয়ে যায় তাহলে তো আর কেউ চাইবে না। এটি দেখুন আমাদের ক্ষমতার বাইরে যে আমি দ্রুত চাই, কিন্তু আল্লাহ যা নির্ধারণ করেছেন তখনই হবে যখন এর ব্যাখ্যা প্রকাশ হওয়ার। অবশ্য এটি ওলামাগণ বর্ণনা করেছেন যারা ব্যাখ্যা সম্বন্ধে বিজ্ঞ, যে রাতের প্রারম্ভে যে স্বপ্ন দেখতে পাবেন তার ব্যাখ্যা দেরিতে প্রকাশ হয়, আর রাতের শেষ অংশে যে স্বপ্ন দেখতে পাবেন ভোরের পূর্ববর্তী সময়ে বা ভোরের সময়ে দেখতে পাবেন তো এর ব্যাখ্যা দ্রুত উদ্ঘাটন হয়। আর এই দিকেই ওলামাগণ এই বিশ্লেষণ করেছেন যে এই সময় দেখলে 2 বছর পর, 10 বছর পর বা 20 বছর পর ব্যাখ্যা প্রকাশ হয়, কিন্তু তার এক ডিটেলস আছে, তাতে ওলামাদের মতনৈক্য রয়েছে, কিন্তু বেসিক যেটি রুলস বলুন বা ফলাফল বলুন তাই এটা বর্ণনা করা হয়েছে। আর এই সূত্রে স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পেয়ে থাকে। আপনার নিকট আমার প্রশ্ন হলো, স্বপ্নে নারীরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে পারে? জি, অবশ্যই হতে পারে। দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল উম্মতের জন্য, হোক সে পুরুষ বা নারী। আর এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে তো সে নবীরই জিয়ারত করেছেন, আর এতে কোনো ডাউট নেই। আর অনেকেই দিদারে মুস্তাফা লাভ করতেই থাকে। আর বিভিন্ন বর্ণনা আছে কিছু শব্দ ভিন্নতার সাথে, যেমন মান রআনি ফিল মানামি, তো অন্যতর কোথাও আছে রআল হক, ফাকাদ রআনি শব্দও এসেছে। তো এটি উম্মতের জন্য বড় সৌভাগ্য যখন তারা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে, স্মরণ করে, তো সে দিদার লাভ করে। আর এর মাঝে নেককার গুনাহগারের কোনো পার্থক্য নেই, যার প্রতি দয়া হয়ে যায়। এমন অনেক গুনাহগার লোক যার উপর দয়া হয়ে যায় আর জিয়ারতে মোস্তফা পেয়ে ধন্য হয়ে যায়। আর এতে পুরুষ ও নারীর কোনো পার্থক্য নেই, যে কোনো উম্মত পেতে পারেন। সৌভাগ্যের বিষয় হলো যে যদি কোনো ব্যক্তি নিজের জীবন গুনাহে অতিবাহিত করে, শরীয়তের উপর আমল করে না, সুন্নত থেকে দূরে বা অসৎ কাজে লিপ্ত রয়েছে, যদি তার উপর দয়া হয়ে যায় আর স্বপ্নে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হয়ে যায়, তো এখন সে এর শুকরিয়া জ্ঞাপন স্বরূপ নিজের জীবনে পরিবর্তন আনা দরকার, পজিটিভ হয়ে যাওয়া উচিত, গুনাহ ছেড়ে দেয়া উচিত, শরীয়তের উপর আমল করার চেষ্টা করা উচিত, যাতে এর বরকত অর্জন হয়। আর আল্লাহ পাক যাকে চান ইনশাল্লাহ অবশ্যই দয়া হবে। আর বড় বড় আউলিয়ায়ে কেরাম এর আকাঙ্ক্ষা করেন যে আফসোস যদি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হয়ে যেত। ওলামাদের, আউলিয়াদের এটাই উদ্দেশ্য ছিল। স্বয়ং আমির আহলে সুন্নাতের একটি প্রিয় পংক্তি রয়েছে যে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে তুমি এসো না, মাদানী মাদিনে ওয়ালে আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। তো আমরাও দোয়া করি যাতে আল্লাহ পাক নেক বান্দার সদকায় ওসিলায় আমাদেরও স্বপ্নে বারবার আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করুক, আর জিয়ারতে মুস্তাফার বরকত দ্বারা আমাদের সকলকে পরিপূর্ণ করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আজ আমরা কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত করেছি এই সেগমেন্টের মধ্যে, আর এর মাধ্যমে আমরা আপনাদেরকে আরও কিছু ইলমেদিন পৌঁছানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক কবুল করুক। অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। জি, এখন সময় হয়েছে আমাদের অডিও কলের। চলুন অডিও কলের দিকে। জি, শুনান। একজন ইসলামী বোন, তিনি অনেকবার এই স্বপ্ন দেখেছেন নিজের ঘরে যে সে কাফনে জড়ানো রয়েছেন, আর যখন শ্বশুর বাড়িতে যান তখন দেখেন যে তাকে কবরে নামানো হচ্ছে। এটিকে নেগেটিভ নেওয়া যাবে না। আর আখিরাতের চিন্তায় মানুষকে সংকেত দেয়া হয় তার মৃত্যু দেখিয়ে, তার কাফন দাফন বা এইগুলো দেখিয়ে। তো যিনি স্বপ্ন দেখেছেন স্বীয় জীবনে আরও পজিটিভ হয়ে যান, আর চেষ্টা করুন সেই নেক আমল যা এখন পর্যন্ত করেননি তা শুরু করে দিন। গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখুন, ইনশাল্লাহ এর বরকত অর্জন হবে। নিজের শ্বশুরবাড়িতে নিজের মৃত্যু দেখা হতে পারে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, যে নেগেটিভ ব্যাখ্যা হতে পারে। তো এর কোনো নেগেটিভ ব্যাখ্যা নেই, আর না কারো সম্পর্কে এ বিষয়ে কুধারণায় লিপ্ত হওয়া উচিত। পরবর্তী। আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম যে আমি স্বপ্ন দেখেছি আমি যেখানে শুয়ে আছি তার জানালার পাশে একটি বড় আকারের সাপ ল্যাজ গুটিয়ে দাঁড়িয়ে আছে, আর সম্পূর্ণ কালো রঙের, আর ফনা তুলে দাঁড়িয়ে থাকে। যখন আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন কিছু কালেমা পাঠ করলাম যার প্রভাবে সাপটি চলে যায়, দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। জাযাকাল্লাহু খায়রা। আমিন। আল্লাহকে আপনি স্মরণ করেছেন আর সেই সাপ চলে গেছে। মুসলমানের অন্তরে এই কথাটি বিদ্যমান থাকে যে আমি যদি কোনো বিপদে থাকি আল্লাহকে স্মরণ করলে আমার বিপদ দূর হয়ে যাবে, কেননা প্রকৃতপক্ষে তিনিই মুশকিল কুশা, আর তার দানক্রমে বান্দাও মুশকিল কুশা আর অন্যদের সাহায্য করে থাকে, সহজতা সৃষ্টি করে থাকে। তো মানসিকভাবে যেহেতু আমাদের অন্তর মস্তিষ্কে এই কথাটি থাকেই, তো এর কারণে আমরা স্বপ্নে এই ধরনের দৃশ্যাবলী দেখি। সাপ দেখা এটি ভালো নয়। অবশ্য আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করেছেন, লা হাওলা শরীফ পড়েছেন, আর তা চলে গেছে, তো এটি পজিটিভ বিষয়। চেষ্টা করুন জাগ্রত অবস্থায় লা হাওলা শরীফ অধিকারে পাঠ করার। আর যদি কোনো বিষয়ে আজকাল আপনি চিন্তিত থাকেন, কারোর সাথে এমন কোনো ইন্টারাকশান আপনার সাথে জড়িয়ে যেখানে আপনি বিপদে সম্মুখীন হতে পারেন, তো একটু সতর্কতার সাথে কাজ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার জন্য কল্যাণকর হবে। পরবর্তী। আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম। আমি স্বপ্নে দেখেছি যে আমি ফল ক্রয় করছি যাতে আপেলও বিদ্যমান আছে, দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। আমিন। নিয়ামতের প্রতি ইঙ্গিত, ভালো সংবাদ পাবার নিদর্শন। যদি সেই আপেল ভালো হয়, সঠিক থাকে, পচা নষ্ট না হয়, যেরূপ আপেল হয়ে থাকে খাওয়ার জন্য টাটকা সতেজ, তো এটি দেখা নিয়ামত এবং ভালো সংবাদ পাবার ইঙ্গিত। পরবর্তী। আমার আম্মু স্বপ্নে সাপ দেখতে পান। সাপ দেখতে পান। আম্মুজানকে বলুন যে অধিকারে দোয়া করতে আল্লাহর দরবারে এবং নিরাপত্তার প্রার্থনা করে। আর যদি বারবার দেখতে পান আর বেশি দুশ্চিন্তায় পড়ে যান, তো চেষ্টা করুন যেন আল্লাহ পাকের দরবারে দোয়া তো করবেনই, সাথে তাবিজও সংগ্রহ করে নিন শত্রু থেকে নিরাপত্তার জন্য। আর অন্যান্য যারা ক্ষতি সাধনকারী ব্যক্তি রয়েছেন, তো এটি আমাদের অবশ্যই ব্যবহার করা উচিত। কিছু ওজিফাও আমাদের জীবনে আমলে রাখা দরকার, দুষ্ট জিন থেকে নিরাপত্তার জন্য, ক্ষতি সাধনকারী মন্দ শত্রু থেকে নিরাপত্তার জন্য। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভয়ও থাকবে না। আর এই ইসলামী বোন হন বা যে কেউ হন, যারা বারবার মন্দ স্বপ্ন দেখতে পান, ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পান আর দুশ্চিন্তার শিকার হয়ে যান, তো সকলের জন্য একটি ওজিফা রয়েছে। 21 বার ইয়া মুতাকাব্বিরু শোয়ার পূর্বে এটি পড়তে হবে, শুরু ও শেষে 3 বার দরুদে পাকের সহিত। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভয়ঙ্কর স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। সাপ দেখতে পায়, মানুষ নিজেকে পড়ে যেতে দেখে, এমন জায়গায় আছেন যেখানে বিরান স্থল রয়েছে, কোনো বিপদে ফেসে আছেন, এই ধরনের যেই বিষয়গুলো আছে, তো এই ওজিফা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের কাজে আসবে। মাদানী পাঞ্জে সূরা, যেটি মাকতাবাতুল মদিনা প্রকাশনা করেছে, অত্যন্ত দারুণ কিতাব, যা বিভিন্ন ওজিফার সমন্বয়ে গঠিত, সেটিও সংগ্রহ করতে পারেন। তাতেও এই ওজিফা লেখা রয়েছে, যদি কেউ ভুলে যান তাহলে সেখান থেকেও দেখতে পারেন। পরবর্তী।
আমি শহীদাত্তারি বলছি। করাচি থেকে একজন ইসলামী বোনের স্বপ্ন হলো, সে স্বপ্নে দেখেছে যে সদকা বক্সে টাকা দান করেছে এবং দোয়া করেছে যে হে আল্লাহ পাক আমাদেরকে প্রিয় প্রিয় কাবা শরীফ এবং মিঠা মিঠা মদিনা শরীফের বা আদব হাজিরি নসিব করুন, আমিন। এর ব্যাখ্যা কি হতে পারে? আপনি এর উত্তর প্রদান করুন। মাশাআল্লাহ, খুবই ভালো স্বপ্ন আর উভয় কাজই খুব উত্তম। মদিনায় পাক এবং মক্কায় পাকের উপস্থিতির দোয়া করতে দেখা এবং সদকা বক্সে টাকা দান করতে দেখা, তো আল্লাহর রাস্তায় খরচ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আর যদি স্বপ্নে কোনো ব্যক্তি দেখে যে সে আল্লাহর রাস্তায় দেয়ার জন্য কোনো বক্সে টাকা ফেলছে, তো খুব ভালো। আর মদিনায় পাকের উপস্থিতির দোয়া করা বরকতময়। মূলত যেই স্বপ্নদর্শী তার যেই ধরনের প্রবণতা থাকে, সাধারণত সেই ধরনের জিনিস স্বপ্নে আসে। হয়তো এই ইসলামী বোন মহলের সাথে সম্পৃক্ত আছে, সদকা বক্স ইত্যাদি হতে পারে ঘরে রাখা আছে, যদি নাও থাকে হয়তো শোনেন বা উৎসাহ পেয়েছেন, তো সেই বিষয়গুলো মানুষ স্বপ্নে দেখে। অবশ্য ভালো স্বপ্ন জাগ্রত অবস্থায়ও দোয়া করা উচিত আর চেষ্টাও করা উচিত। আল্লাহ পাক বাস্তবেও আমাদেরকে বারবার মক্কায় পাকে বা আদব হাজিরি নসিব করুন এবং মদিনা পাকেও বারবার হাজিরি নসিব করুন। পরবর্তী, আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই যে আমার বাবা ইন্তেকাল করেছেন, 40 দিন হয়ে গেছে। আমার বাবা আমার স্বপ্নে এসেছেন আর তিনি এই কথাটি খুশি মনে বলছিলেন যে রসুল পাক কবরে আগমন করেছিলেন। দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আল্লাহ পাক আপনার বাবাকে ক্ষমা প্রদান করুন এবং তার জন্য কবরের পরীক্ষা, কিয়ামতের পরীক্ষা সহজ করুন। কবরে জিয়ারতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হওয়া, এটি তো আমাদের আকীদা ও মতবাদে অন্তর্ভুক্ত। দোয়া করি যাতে আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দান করুন। তো আপনার বাবা স্বপ্নে এসে যে কথা বলেছেন, তো এটি একদম সত্য কথা। যেই কবরে যায় তাকে নুরানি চেহারা দেখিয়ে যে 3টি প্রশ্ন আছে কবরের, তন্মধ্যে একটি প্রশ্ন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্বন্ধেও রয়েছে। তো উত্তম অবস্থায় দেখেছেন আপনি আপনার বাবাকে। তো শান্তি রাখুন যে মুসলমানের ইন্তেকালের পর তাকে কবরে ভালো অবস্থায় যদি কেউ স্বপ্নে দেখে, তো ভালো ইঙ্গিত যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহর রহমতে সে শান্তিতে রয়েছে, তো একটি স্বস্তির বিষয়। আর এইভাবে মুসলমানদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ এবং উত্তম খবর শোনানো হয়, দেখানো হয়, যাতে তার অন্তর আরও প্রশান্তি লাভ করে। তো ইসালে সাওয়াব আর দোয়া বেশি করে তো করেছেন, আরও করতে থাকুন। নেক্সট, আমি ব্যাখ্যা জানতে চাচ্ছি। আমার স্ত্রী স্বপ্ন দেখেছে স্যান্ডেল ছিল, তা হারিয়ে গেছে, স্যান্ডেল পায়নি। পুরো স্বপ্ন তার শেষ হয়ে গেছে, খুঁজতে খুঁজতে স্যান্ডেল পেলই না। এর কোনো ব্যাখ্যা থাকলে বলে দিন। জি, স্যান্ডেল হারিয়ে যাওয়া, জুতো হারিয়ে যাওয়া নারী ও পুরুষের ব্যবধানে এর বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। আর মহিলাদের জন্য এর ব্যাখ্যা হলো বাহন হারিয়ে যাওয়া এবং কোনো আরামদায়ক বস্তু যা তার জন্য অনেক বেশি আরামদায়ক হয় তা নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত। তো সমুচিত আল্লাহ পাকের দরবারে দোয়া করা আর নিরাপত্তার দোয়াও করুন এবং নিজের বস্তু যাই মালপত্র রয়েছে তা হেফাজত করার জন্য আমরা যে বাহ্যিক ব্যবস্থা অবলম্বন করি তাতে আরও বেশি সতর্ক হওয়া, সাবধান হয়ে যাওয়া, যাতে যে কোনো ধরনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারেন। পরবর্তী, আসাদ ভাইয়ের নিকট আমার প্রশ্ন হলো, আমার মা একটি স্বপ্ন দেখেছে যে তার পিছনে কালো রঙের ঘোড়া ধাওয়া করছে এবং অনেক চেষ্টা করেন সেটা থেকে বাঁচার জন্য, কিন্তু সে ধাওয়াই করছে। তার সাথে অনেকেই ছিল কিন্তু তাদের কিছুই করছিল না। আমার মায়ের পিছনেই ধাওয়া করছে, তো কেউ ঘোড়াকে ধরে বেঁধে ফেলে। তখন আমার মা সেখান থেকে ফিরে আসেন, আবার পিছনে ধাওয়া করে বসে। তো এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। আর এই স্বপ্ন দুপুরের সময় দেখেছেন। হতে পারে কোনো বিপদের সম্মুখীন হবেন, তবে ঘোড়ার ব্যাখ্যা তো কিছু ভিন্ন ধরনের। কিন্তু যেরূপ অবস্থা আপনি বর্ণনা করলেন, সে চিন্তিত ছিল, পিছনে ধাওয়া করা আর এর থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল। তো যখনই এই ধরনের স্বপ্ন দেখবেন, তো আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার দোয়া করা উচিত, প্রার্থনা করা উচিত। আর অধিক উত্তম হবে যদি আপনার মা আল্লাহর রাস্তায় কিছু সদকা করেন। এই নিয়ত নিয়ে দোয়া করুন যে হে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করুন সর্বপ্রকার বিপদ থেকে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বরকতের মাধ্যম হবে। আর যদি ভবিষ্যতে কোনো মুসিবত বা অসুবিধা বা বিপদ আসার থাকে, তো আল্লাহ পাকের
রাস্তায় সৎকা করার বরকতে বান্দা সুরক্ষিত হয়ে যায়। নেক্সট। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার একটি প্রশ্ন হলো, হুজুর, কিছুদিন পূর্বে আমি আমার বিছানায় সাপ দেখেছি। সেটিকে ধরার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারছিলাম না। তো এর ব্যাখ্যা কী হবে বলে দিন। শয়নের পূর্বের যে ওজিফা রয়েছে তা আপনি পাঠ করার অভ্যাস করে নিন। অনেক ধরনের ওজিফা রয়েছে, সব করতে পারলে খুবই ভালো কথা, কিন্তু একটু কষ্টসাধ্য, তবে চেষ্টা করতে হবে। আমি এটাই বলবো যে শোয়ার পূর্বে অনুরূপভাবে সকাল ও সন্ধ্যায় যতটুকু সম্ভব ওজিফা হোক, কয়েকটি বা একটিই হোক, আমাদের অভ্যাসে নিয়ে আসা উচিত। স্মরণ রাখবেন যে অনেকগুলো ওজিফা পাঠ করলেন অতি উৎসাহে, কিন্তু যখন উৎসাহ শেষ তো একেবারে ভুলে যাওয়া। এর চেয়ে অনেক উত্তম হচ্ছে যে আমরা একটি বা দুইটি ওজিফা নিই আর সেটিকে স্থায়িত্বের সাথে পাঠ করতে থাকি। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর ইমপ্যাক্ট খুবই ভালো হবে। মাশাআল্লাহ, দেখেছি কিছু মানুষদের দীর্ঘ বছর যাবৎ একটি দুইটি ওজিফা আঁকড়ে ধরে তার উপর স্থায়িত্বের সাথে অটল থাকতেন। তো আপনার প্রিয় মুর্শিদের পক্ষ থেকে যদি কোনো ওজিফা পেয়ে থাকেন তাহলে তা অবলম্বন করুন, কারণ এর বরকত বেশি থাকে। তা না হলে যা জেনারেল ওজিফা আছে হাদিসে যার বর্ণনা পাওয়া যায়, কুরআনেরও কিছু ওজিফা রয়েছে, দোয়া রয়েছে, তো তাও অবলম্বন করা চাই। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর বরকত অর্জন হবে। পরবর্তী। মোহাম্মদ শাহবাজ আত্তারি ডেরাগাজী খান থেকে আরজ করছি, আমি একটি স্বপ্ন দেখেছি যে 4-5 ব্যক্তি অন্ধকারে ছিল। তো একটি উট ধাওয়া করে বসলো। তো যে ভয় পাচ্ছে তাকে কিছু করছে না, আর আমি ভয় পাচ্ছিলাম তাই পলায়ন করি। তো সামনে অন্ধকারে একটি গাছ দেখতে পেলাম, তাতে আমি ওঠার চেষ্টা করছিলাম তার বাচ্চার জন্য। তো এর ব্যাখ্যা কি হবে? আরেকটি হচ্ছে, আমার স্ত্রী স্বপ্নে দেখেছে যে ফ্রিজে অনেকগুলো ডিম রাখা আছে। এই উভয় স্বপ্ন প্রায় ভোর সকালে আমরা দেখেছি। শীতের মৌসুম আর মহিলা ফ্রিজে ডিম দেখেছে, তো দৈনন্দিন বিষয়, এর কোনো তেমন ব্যাখ্যা নেই। আর প্রথমে যেটি আপনি বর্ণনা করলেন এই বিষয়ে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এমন কর্ম থেকে, এমন বস্তু থেকে নিজেকে নিজে বিরত রাখুন যা কোনো রোগের সংক্রমণের কারণ হতে পারে আপনি কোনো অসতর্কতার কারণে রোগে আক্রান্ত হন। তো স্বপ্নের মাধ্যমে অনেক সময় আমাদেরকে সতর্ক করা হয়। তো ইনশাআল্লাহ সতর্ক থাকলে তো আল্লাহ পাক অবশ্যই দয়া করবেন। আমরাও দোয়া করি যেন আল্লাহ পাক আপনার উপর দয়ার দৃষ্টি রাখুন। পরবর্তী। সালমান আত্তারি খানওয়াল থেকে এক ইসলামী ভাই একটি স্বপ্ন দেখেছেন যে একটি সাপ তাকে ধাওয়া করছে। তো সে সাপকে মারার চেষ্টা করলো, কিন্তু সেই সাপ মরল না। দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। জি, সাপ সাপ সাপ। এক বর্ণনায় আছে যে সাপ মন্দ ব্যক্তি শত্রুর প্রতি ইঙ্গিত করে, আর সেটি পিছনে ধাওয়া করা শত্রুর পক্ষ থেকে ক্ষতি সাধন করার চেষ্টা করা। তো আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন এবং সতর্কতার সাথে কাজ করুন। যিনি এটি দেখেছেন যে তার আশেপাশে অন্যান্য বিষয়ে এমন কোন ব্যক্তি আছে যে তাকে ক্ষতি করতে পারে, তো আমাদেরকে সতর্কতা বাড়িয়ে দেয়া চাই যখনই এ ধরনের স্বপ্ন দেখবেন। আর আল্লাহ পাকের দরবারে শত্রু থেকে নিরাপত্তার জন্য দোয়া করা উচিত। পরবর্তী। স্বপ্নের ব্যাখ্যায় আমার প্রশ্ন হলো, হুজুর, আমার বাবা দীর্ঘদিন পূর্বে ধারাবাহিকভাবে একটি স্বপ্ন দেখতেন। তিনি দেখতেন যে তিনি পাহাড়ে চড়ছেন, খুবই ছোট রাস্তা, তবুও পাহাড়ে চড়ছেন। অনুরূপ আমার মাও এই ধরনের ভয়ানক রাস্তার স্বপ্ন দেখেছেন। এই তো দিন পূর্বে তিনিও পাহাড়ে চড়েছেন, খুবই সংকীর্ণ রাস্তার সাথে একটি শিশুকে নিয়ে খুব কষ্ট করে পাহাড়ে উঠছেন। তো এই সম্পর্কে ব্যাখ্যা ইরশাদ করুন। যে দুটি অবস্থা আপনি বর্ণনা করলেন, তো এটি কাজকর্মে বিঘ্নতার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। যাই দৈনন্দিন বিষয়াদি জিনিস রয়েছে, যে কাজকর্ম রয়েছে, তাতে হতে পারে কোনো বিপদ আপদের সম্মুখীন হতে হবে, কিন্তু এটি আবশ্যক নয় যে তাতে অসফলই হবেন। আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন এবং কিছু দান সৎকা করুন। আর স্মরণ রাখবেন, যখনই আমরা এই কথাগুলো বলি যে দোয়া করুন, সৎকা করুন, তাওয়াক্কুল আল্লাহর প্রতি হওয়া চাই, কিন্তু মাধ্যম ত্যাগ করা যাবে না। আমাদেরকে দোয়া, খয়রাত, দান সৎকা আর এইগুলো অবলম্বন করার পাশাপাশি নিজের কাজকে প্র্যাকটিক্যালি উত্তম করার, ভালো করার চেষ্টা করা উচিত। ইনশাআল্লাহ যখন এই উভয় বিষয় কম্বিনেশন হবে তখন অবশ্যই আমাদের জীবনে উত্তম সময় আসবে। কিছু লোক বলে থাকেন, আরে ভাই, আমরা চেষ্টা করতে চাই না, পরিশ্রম করতে চাই না, কিন্তু উন্নত হতে চাই। তো স্মরণ রাখবেন যে পরিশ্রম ছাড়া তো কিছুই হয় না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কুরআন আমাদের শিক্ষা দিচ্ছে মানুষ নিজের চেষ্টায় অর্জন করে থাকে। সারাংশ বলছি,
তো মানুষ যা চেষ্টা করে সেটাই সে অর্জন করে থাকে। তো দোয়াও করুন এবং নিজের কাজকে উত্তম করার চেষ্টাও করুন। পরবর্তী, আমার 14 বছরের একটি ছেলে ইন্তেকাল করেছে, তো তার যে কবর সেটি পাকা করেছি, তো আমি স্বপ্নে দেখি তার কবর ডেবে গেছে, সেটার নিদর্শন শেষ হয়ে গেছে, আর আমি সেই স্থানে নিজের কবর খনন করছি। এর ব্যাখ্যা বলে দিন। আল্লাহ পাক দয়া করুন। খুবই কম বয়সী মৃত্যু, আর যেহেতু 14 বছরের ছেলে দুনিয়া থেকে চলে গেলে তো খুবই দুঃখের বিষয় এটা। আল্লাহ পাক ধৈর্য দান করুন। তবে এই স্বপ্নের কারণে দুশ্চিন্তা করবেন না। হয়তো এমন মনে হতে পারে আপনার জন্য কোনো বিপদ বা পরীক্ষার সংকেত। তো জরুরি নয় যে এমনই হবে। যেহেতু ঘরে যুবক ছেলের মৃত্যু হয়েছে, তাই বিভিন্ন ধরনের খেয়াল মস্তিষ্কে আসছে। তো যা বাহ্যিক অবস্থাদি তাই আমাদেরকে দেখতে হবে। কবরের নিদর্শন এখনও নষ্ট হয়নি, হয়তো আপনি গিয়ে দেখেছেন। তো স্বপ্নের ভিত্তিতে আমরা এই ধরনের হুকুম আরোপ করতে পারি না। আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুন। পরবর্তী, আমার নাম মোহাম্মদ আহমদ রেজা আত্তারি। আসাদ ভাই, আমার মা স্বপ্নে দেখেছে যে সে রান্না করা ভাত খাচ্ছে, তো এর ব্যাখ্যা বলে দিন। ভাত খেতে দেখা এটির ব্যাখ্যা খুবই উত্তম। নিয়ামত লাভ, রিজিকে বরকত লাভের প্রতি ইঙ্গিত হয়ে থাকে। তো ভালো স্বপ্ন, যখনই ভালো স্বপ্ন দেখবেন তো আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এই ছিল আজকের অডিও প্রশ্ন যা আমরা অনুষ্ঠানে যুক্ত করেছি। এখন সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের। তো উপভোগ করুন। এরপর যখন ফিরে আসবো তো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের নিকট যে প্রশ্ন পাঠিয়েছেন তা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হয়েছে আমাদের সেগমেন্টের আজকের অতিথি, যাতে আমরা কোলার ইসলামী ভাইদের সাথে সরাসরি কথা বলে থাকি, তা রেকর্ড করে পরে অন এয়ার করা হয়। তো আজও 2-3 জন ইসলামী ভাইয়ের সাথে কথা বলবো, তাদের প্রশ্ন শুনব, এরপর উত্তর প্রদান করব। তো অগ্রসর হব আমাদের কোলারের দিকে আর দেখব আমাদের সাথে কে আছেন। জি, এখন আমরা কথা বলতে যাচ্ছি কলার নাম্বার 22 এর সাথে। জি, কল দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। আপনার নাম বলুন। মোহাম্মদ ওয়াসিম আত্তারি, ওকারা থেকে। মোহাম্মদ ওয়াসিম আত্তারি। জি ওয়াসিম ভাই, আপনার স্বপ্ন বলুন। আমার একজন বন্ধু, সে স্বপ্নে দেখেছে 10 রবিউল আউয়ালের দিন মানুষের মাঝে ঘোষণা হচ্ছে যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আগমন হয়েছে, আর মসজিদে যিনি ইমাম ছিলেন তিনিও বয়ান করছেন। তো এই ধরনের পরিবেশ ছিল। আচ্ছা, এর ব্যাখ্যা বলুন, এর ব্যাখ্যা কি? এটি ভালো, আর সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসারও নিদর্শন হয়ে থাকে। এতে জিয়ারতের তো আলোচনা নেই, আগমনের আলোচনা, যে কোথাও মুসলমান সমবেত আছেন। আর এই ঘোষণা হচ্ছে যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করছেন। তো এটি একটি ভালো দৃশ্য, উত্তম সুসংবাদের বিষয়। তো স্বপ্নদর্শীর জন্য এতে উত্তম ইঙ্গিত যে সে উত্তম দৃশ্য জিয়ারত করেছে। অধিক হারে দরুদে পাক পড়তে থাকুন, সুন্নতের উপর আমল করতে থাকুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতও অর্জন হবে। এই ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, মুমিন বান্দার জন্য সুসংবাদ হয়ে থাকে, আর তার এক প্রকার উৎসাহের মাধ্যম হয়ে থাকে। তো এটা আপনার বন্ধুকে জানিয়ে দিবেন যেন অধিক হারে দরুদ পাঠ করে, সুন্নতের উপর আরও আমল করার চেষ্টা করে। ঠিক আছে? জি হুজুর, আরও একটি স্বপ্ন ছিল। জি জি। আমি স্বপ্নে দেখেছি যে আমার একটি বাইক আছে, মোটরসাইকেল, 4 টায়ার ফেটে গেছে। আচ্ছা। তো আমি দুশ্চিন্তা করছিলাম কি হয়ে গেল, অথচ বাইক নেই আমার। সঠিক। তো এমন অবস্থায় আমার জি চোখ খুলে গেল। আচ্ছা আচ্ছা, আপনি কি বাইক চালান, বাইকে ভ্রমণ করেন? জি জি। আচ্ছা, দেখুন ওয়াসিম ভাই, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো দৈনন্দিন বিষয়, আর সাধারণত হয় না, হতেও পারে যে নতুন বাইকের সাথে প্রবলেম ঘটতে পারে। তো যা আমাদের দৈনন্দিন বিষয়াদি আছে, যা নিত্যদিনের বিষয়াদি আছে, তো এর কোনো ব্যাখ্যা হয় না। তো
তো দোয়া করি আল্লাহ পাক আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করুন। তবে ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা হয় না। ঠিক আছে ওয়াসিম ভাই? জি। আমার সিস্টার যিনি স্বপ্নে দেখছেন যে আমার একজন বন্ধু আছে, তার সম্পর্কে দেখলেন সে আর বাঁচবে না, এমনিতেই সে অসুস্থ, কিডনির বাধি ইত্যাদি, আচ্ছা, হৃদরোগ, মানে অনেকগুলো রোগে আক্রান্ত হয়ে আছেন। তিনি স্বপ্নে দেখছেন যে আমাকে বলা হয়েছে যে আমি আর বাঁচব না, ডাক্তার বলে দিয়েছেন। এখন এর ব্যাখ্যা কি হবে? এটিও দৈনন্দিন বিষয়। আর যে ধরনের রোগের কথা আপনি বললেন, কিডনির ব্যাধি আর যেগুলো আপনি বলেছেন, তো এ ধরনের সাধারণত মাইন্ড দুশ্চিন্তায় পড়ে থাকে। না জানি ডক্টর কি না কি বলে দেন, হতে পারে ক্রিটিক্যাল সিচুয়েশন। তো আমাদের স্বপ্নের একটি বড় অংশ আমাদের খেয়ালের উপর ভিত্তি করে। তো এতে আমরা কোনো হুকুম আরোপ করি না যে তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। তার জন্য দোয়া করুন এবং কিছু সদকা করে দিন, অধিক উত্তম হবে। তো স্বপ্নের কারণে চিন্তিত হবেন না, হতে পারে আল্লাহ পাক সুস্থ করে দিবেন। আর এই ধরনের বিষয়, এমন সিচুয়েশনে স্বপ্নে দেখা একটি স্বাভাবিক বিষয়। জি, এখন অগ্রসর হব নেক্সট কলারের দিকে। আর এই সময় আমাদের সাথে কথা বলার জন্য আগমন করবেন টেলিফোনে, কলার নাম্বার 7, কল দিন। আপনি কে বলছেন আর কোন শহর থেকে এটিও বলুন। হুজুর আমি মুশতাক বলছি, জেলা খুলনা থেকে। জেলা খুলনা থেকে মুশতাক ভাই। জি মুশতাক ভাই, কি জানতে চাইছেন? হুজুর আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে দেখেছি আমার উপর কুকুর হামলা করে বসেছে, আচ্ছা, বা সাপ দংশন করতে চাইছে, কিন্তু আমি তাকে মেরে ফেলি। আচ্ছা। বা অনেক সময় এমন হয় আমি নিজে দেখছি যে আমি উড়ছি, যেভাবে পাখি উড়ে বেড়ায় সেভাবে। কিংবা অনেক সময় এমন হয় যে আমার শরীর অবশ হয়ে গেছে, মনে হয় কোনো মোটা ব্যক্তি আমার উপর পড়ে গেছে। তারপর এমন অবস্থায় আমার মুখে আয়াতুল কুরসি জারি হয়ে গেল আর এই সকল জিনিস গায়েব হয়ে গেল। ঠিক আছে, আপনি কি কাজ করেন? আমি একজন শিক্ষক। আচ্ছা, তো যেদিন আপনি স্বপ্ন দেখেছেন কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে অথবা এ ধরনের কোনো সমস্যা হয়েছে, এমন কিছু হয়েছে? জি হুজুর, এ ধরনের সমস্যা তো সমাজে হয়েই থাকে, কিন্তু অধিকাংশই আমার স্বপ্নে এ ধরনের সাপ অবলোকন হয়, নয়তো এর সাথে সামঞ্জস্য কিছু। তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে মেরে ফেলি। আচ্ছা। অন্যথায় আমার মুখে অটোমেটিক আয়াতুল কুরসি জারি হয়ে যায়। সঠিক। ঠিক আছে, ভালো বিষয়। সাধারণত সাপ এবং কুকুর ইত্যাদি এগুলোর আক্রমণ করা কোনো শত্রুর কোনো ক্ষতি সাধনকারী ব্যক্তির পক্ষ থেকে আক্রমণ করার প্রতি ইঙ্গিত করে, কিন্তু এতে পজিটিভ হচ্ছে আপনি সেগুলো বোধ করতে পারেন। তো এটা শত্রুর উপর প্রাধান্য লাভ করার আলামত। আর আয়াতুল কুরসি সম্পর্কে আমরা ছোটকাল থেকেই শুনে আসছি, যে কোনো বিপদে পড়লে, সমস্যায় পড়লে আয়াতুল কুরসি পাঠ করতে হয়। তো এই রিফ্লেকশন আপনি স্বপ্নে দেখেছেন, এটা পজিটিভ। বাস সামান্য একটু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার উঠা বসায় যে ইন্টারাকশন তৈরি হয় মানুষের সাথে, তা সৎ মানুষের সাথে রাখুন, যাতে কোনো ক্ষতি করার চেষ্টা না করে। অবশ্য স্বপ্নের দিক থেকে পজিটিভ বিষয় হলো, যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আল্লাহর রহমতে আপনি নিরাপদে থাকবেন। ঠিক আছে প্রিয় ভাই? ঠিক আছে মাওলানা, দোয়াতে স্মরণ রাখবেন। জি দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখেছেন আমরা কিছু কলারের সাথে কথোপকথন করেছি এবং তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ পাক সকলকে সুস্থ ও শান্তিতে রাখুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার জ্ঞানের পরিধি বাড়তে থাকবে। কিন্তু এখনও অনুষ্ঠানের সময় শেষ হয়নি, এটা সেগমেন্ট ছিল যা সমাপ্ত হয়েছে। এখন আমরা অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। ওই সকল দর্শক যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়, SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়, তো তাদের প্রশ্নগুলো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের এই সেগমেন্টে অন্তর্ভুক্ত করব এবং দেখব আমাদের দর্শক শ্রোতা আমাদের কাছে কি জিজ্ঞাসা করতে চায়। তো সর্বপ্রথম SMS এর মাধ্যমে যে দর্শকবৃন্দ আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, আসুন সেগুলো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। লিখেছেন যে আমার মা স্বপ্নে দেখেছেন তিনি দুধ দিয়ে চা তৈরি করছেন, তো এর ব্যাখ্যা কি হবে? দেখুন, চা তো পৃথিবীতে অনেক পরবর্তীতে উদ্ভাবন হয়েছে, তো এটা স্বাভাবিক বিষয়। সাধারণত মহিলারা ঘরে চা ও কফি তৈরি করে, আর খাবারের সাথে এর সম্পর্ক, তো এর বিশেষ কোনো ব্যাখ্যা তো আমার স্মরণে নেই আর না পড়েছি। তো এ ধরনের দৈনন্দিন বা নিত্যদিনের যে সকল কাজ আছে তা স্বপ্নে দেখা, এর কোনো ব্যাখ্যা করা হয় না। এর কারণ হচ্ছে
যে স্বপ্নের ব্যাখ্যার সম্পৃক্ততা ওই সকল বিষয়ের সাথে তো আছেই যা আমাদের পরিবেশে বিদ্যমান, কিন্তু আমাদের যে বিষয়ের প্রতি প্রবণতা থাকে বা দৈনন্দিন রুটিনের যে কাজকর্ম থাকে, তো সেগুলোকে এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। যেগুলোর ব্যাখ্যা করা হয় না তা আমাদের খেয়ালের কারণে, আমাদের প্রবণতার কারণে আমাদের স্বপ্নে দৃষ্টিগোচর হয়, তো না পজিটিভ না নেগেটিভ। আর এই ধরনের স্বপ্নের যে পরিমাণ তা খুবই ব্যাপক পরিমাণে। ঠিক আছে। অনুরূপভাবে আরও একজন লিখেছেন, তিনি ব্যাখ্যা জানতে চান যে স্বপ্নে মা বাবার জানাজা দেখেছে, এর ব্যাখ্যা কি হবে? এতে বিস্তারিতভাবে জানার প্রয়োজন আছে যে মা বাবার জানাজা দেখেছে, তারা কি বাস্তবেই ইন্তেকাল করেছে নাকি তারা জীবিত আছে? যদি তারা জীবিত থাকে আর তাদের জানাজা দেখেছে, তো প্রথমত তাদের কাছে উল্লেখ করবেন না। তাদের জন্য, মা বাবার জন্য দীর্ঘ নেক হায়াতের দোয়া করুন, সুস্থতার জন্য দোয়া করুন। আর যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তো যেহেতু সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সময় অতিবাহিত করেছেন, নিজের মা বাবার প্রতি মহব্বত থাকে, তো দীর্ঘদিন পরেও অনেক সময় সেই জানাজা, সেই খেয়াল, সেই মৃত্যুর ঘটনাবহুল দৃশ্য বা যে পরিস্থিতি ছিল তা আমাদের স্বপ্নে আসতে থাকে। তো যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন এবং ইসালে সওয়াব করুন। এমনিতেই তো প্রত্যেক মুসলমানের জন্য করা উচিত, কিন্তু বিশেষ করে যদি কারো মা বাবা উভয় অথবা কোনো একজন দুনিয়া থেকে পর্দা করে, তো সন্তানের জন্য অত্যাবশ্যক হলো তাদের জন্য দোয়া করা। আর স্মরণ রাখবেন, যে ব্যক্তি নিজের মৃত মা বাবা অথবা উভয়ের জন্য দোয়া করে, তো আল্লাহ পাক তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এর অনেক বরকত আছে, এর ডিটেলস রয়েছে, তবে এটা অবশ্যই আমাদের করা উচিত। মাশাআল্লাহ। অনুরূপভাবে একজন ইসলামী বোন নিজের স্বপ্ন বর্ণনা করছেন, লিখেছেন যে আমার বিয়ের 2 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান নেই। আমার বিয়ের পর এই স্বপ্ন আমি অনেক বেশি দেখি যে আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি কাগজের পাতায় কিছুই লিখতে পারি না। আমার পাশের অন্যান্য সকল স্টুডেন্ট লিখছে, কিন্তু আমি কিছু লিখতে পারি না, অন্ধকার। তো এই বিষয়ে কি বলবেন? এটা আবশ্যক না যে আপনার কারণেই এমন কোনো সমস্যা হচ্ছে যার ফলে আপনি পেরেশানিতে লিপ্ত আছেন বা সন্তান হয় না। মূলত বিষয় হচ্ছে, যখন কোনো বান্দা পেরেশানির শিকার হয়, তো মাঝে মধ্যে এ ধরনের স্বপ্ন চলে আসে, আর স্বভাবগতভাবেই মানুষ তা রিলেট করে নেয় নিজ পরিস্থিতির সাথে। তো পেপারে লিখতে না পারা এর সন্তান না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। স্বপ্ন যে কোনো কারণে ঘুমে আসতে পারে। জীবনে বহু সংখ্যক পরীক্ষা দিয়ে থাকি, আর সেগুলোর প্রেশারও থাকে। বাল্যকালে বা শৈশবে মানুষের পরীক্ষার আনুষ্ঠানিকতা থাকে, তো এটাকে রিলেট করবেন না। অবশ্য আমরাও দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলমান যারা সন্তানের প্রত্যাশী, তাদেরকে আল্লাহ পাক নেক ও পরেজগার সন্তান দান করুক। সঠিক। একজন ইসলামী ভাই তিনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন, লিখেছেন, আমি কিছুদিন পূর্বে স্বপ্নে ফল দেখেছি, আপেল এবং কলা, আর এত বড় ছিল যে এত বড় ফল আমি জীবনে কখনো দেখিনি। এর ব্যাখ্যা কি হবে? জি, স্বপ্নের বিষয়াদি একটু ডিফারেন্ট হয়ে থাকে। আমরা এমন অনেক জিনিস দেখি যা বাস্তব জীবনে আমরা দেখি না, কেননা ওই জগতই ভিন্ন। সেখানে এমন কিছু মানুষ করতে পারে যা বাস্তব জীবনে করতে পারে না। মই দিয়ে মেঘের দেশ পর্যন্ত চলে যায়, বড় বড় ঘটনা ঘটিয়ে দেয়। এছাড়াও অনেক কিছু স্বপ্নের দুনিয়ায় করে নেয়। তো অনুরূপভাবে এমন ফল দেখা যা বাস্তব জীবনে হয় না, এটা সেগুলোরই অন্তর্ভুক্ত। অবশ্য যদি সেটা সঠিক অবস্থায় দেখে, যেরূপ পরিপক্ক ফল থাকে, আপেল হোক বা কলা, যেমনটা স্বাভাবিকভাবে আমরা দেখি, তো ফল দেখা ভালো সংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে, এবং কিছু অবস্থায় এর ব্যাখ্যা সন্তানের দিকেও করা হয়। যদি কোনো ব্যক্তি যে সন্তানের প্রত্যাশী আর তার ঘরে সন্তান নেই, আর সে ফল দেখে, তো এটা ভালো ইঙ্গিত, আল্লাহ পাক তাকে সন্তানের নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। আরও একজন ইসলামী ভাই নিজের মায়ের স্বপ্ন বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে আমার মা স্বপ্নে দেখেছেন সবুজ রঙের একটি সাপ আমাদের পূর্ব দিকে আসছে, আর এর উদ্দেশ্য অনেক ভয়ঙ্কর ছিল। তো মা দেখে আমার হাতে, অর্থাৎ তার সন্তানের হাতে ছুরি ছিল, সেই ছুরি দিয়ে সাপকে আঘাত করে ফেলে এর মাথা কেটে পড়ে গেছে। এর ব্যাখ্যা ইরশাদ করুন। ফলাফলের দিক থেকে ভালো স্বপ্ন, সাপকে মেরে ফেলা, শত্রুর উপর প্রাধান্য পাওয়া, আর মা এই দৃশ্য দেখেছে যে তার দিকে আসছে আর সেটাকে সন্তান মেরেছে, তো সন্তান থেকে মায়ের উপকার সাধিত হওয়ার এটা
আলামত, আল্লাহ পাক আপনাকে এবং প্রত্যেক আশিকে রসুলকে সব ধরনের শত্রু থেকে, তা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য, নিরাপদে রাখুক। আর বাহ্যিক পদক্ষেপ সর্বদা আমাদের নিয়ে রাখা উচিত। যদি এ ধরনের কোনো ম্যাটার হয় তাহলে আমরা সতর্কতার সাথে কাজ করব। সঠিক। অনুরূপভাবে আরও একজন ইসলামী ভাই তিনি নিজের স্ত্রীর স্বপ্ন উল্লেখ করেছেন। সে স্বপ্নে দেখেছে তার মা, যিনি 1 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, তিনি স্বপ্নে এসে তার নিজের ওড়না ও চুড়ি তাকে দিয়েছে এবং একবার গোলাপ ফুলও দিয়েছে, আর তাকে বলছে যে তৈরি হয়ে যাও, তোমাকে আমার সাথে যেতে হবে। তিনি প্রত্যেক স্বপ্নে তাকে এটাই বলে যে আমি তোমাকে নিতে এসেছি। এখন এ বিষয়ে সে জানতে চাচ্ছে, এর ব্যাখ্যা কি হবে? যিনি এটা দেখেছেন সে পেরেশানিতে লিপ্ত হতে পারে, আর সাধারণত মানুষ এটা মনে করে যে হয়তো আমারও সময় চলে এসেছে। এটা আবশ্যক না। যদি মুর্দা কাউকে ডাকে অথবা বলে আমি নিতে এসেছি, তো তার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে। এর অন্য কারণও থাকতে পারে। আচ্ছা, যখন স্বপ্ন দেখে মানুষ তা বেশি সিরিয়াস মনে করে, অথচ বাস্তবতা হচ্ছে ডাক তো প্রত্যেকেরই আসবে। স্বপ্নে কোনো মৃত ব্যক্তি ডাকার জন্য আসুক বা না আসুক, তো আমাদেরকে তো সর্বদা নিজের মৃত্যুর জন্য, আখিরাতের জন্য, কবর ও হাসরের জন্য প্রস্তুত থাকা উচিত। আর মুসলমানের জন্য এটা আবশ্যক, সে সর্বদা নিজেকে নিজে এমন অবস্থায় রাখবে যে যদি তার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে তাহলে আল্লাহর দরবারে খুশি মনে যেতে পারে। আর সেই অবস্থা কি? তা হলো মৌলিক বিষয়, যে নিজেকে সর্বদা রবের অবাধ্যতা থেকে মুক্ত রাখবে আর আল্লাহ তাআলার বেশি থেকে বেশি ইবাদতের জন্য চেষ্টা করবে। তো যখনই এই অবস্থা থাকবে তখন ইনশাআল্লাহ টেনশনও কম হবে। আর আল্লাহ পাক সকলকে রহমত ও বরকত দান করুক। আর যিনি এই স্বপ্ন দেখেছেন তাকেও দীর্ঘ নেক হায়াত দান করুক। আমিন আমিন। মাশাআল্লাহ। আমাদের কাছে আরেকজন ইসলামী বোন মেসেজ করেছেন, আর তিনি লিখেছেন, আমি স্বপ্নে করাচি ফাইজানে মদিনার আঙ্গিনায় নিজেকে উপস্থিত দেখেছি আর আকাশে 1ম তারিখের চাঁদ দেখেছি। এর ব্যাখ্যা কি হবে? দিনাজপুর থেকে লিখেছেন। মাশাআল্লাহ। স্বপ্ন তো ভালোই, তবে ইসলামী বোনদের প্রবেশ তো নিষেধ, কেননা ফাইজানে মদিনা মসজিদ আর এর সাথে সম্পৃক্ত যে বিষয় আদি আছে, অফিস, কার্যালয় বা আঙ্গিনা অথবা মসজিদ, তো যাই হোক, ইসলামী বোনদেরও ফাইজানে মদিনার প্রতি অন্যরকম বিশ্বাস আছে। বারবার মাদানী চ্যানেল দেখার কারণে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, হয়তো যদি আমরাও দেখতে পারতাম তো এটা মহব্বতের নিদর্শন। আর যে বিষয়ের প্রতি আমাদের প্রবণতা থাকে সেই বিষয় স্বপ্নে দৃষ্টিগোচর হয়, তো এটি স্বাভাবিক বিষয়, এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই। আরও একটি মেসেজ লিখেছেন এক ইসলামী বোন, যে আমি স্বপ্ন দেখেছি কেউ আমাকে বলছে তোমার ছেলে হবে। এই বিষয়ে কি বলবেন? এর ব্যাখ্যা কি হবে? পজিটিভ স্বপ্ন, ভালো ইঙ্গিত। যদি কোনো বিবাহিত মহিলা দেখে যে তাকে ছেলের সুসংবাদ দিচ্ছে, তো আমাদেরকে এটাই নিতে হবে যে আল্লাহ পাকের রহমতে তার ছেলের নেয়ামত লাভ হবে। স্বপ্নের মাধ্যমে মুসলমানকে সুসংবাদ দেওয়া হয়ে থাকে, এটা সত্য। আর স্বপ্নের একটি শাখাই আছে যে যার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ভালো সংবাদ দান করেন। আল্লাহ পাকের রহমতের প্রতি আমাদের ভরসা রাখা উচিত। আর যদি বাস্তবে স্বপ্ন অবলোকনকারী এর প্রত্যাশী হয় তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই দয়া হবে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ আমরা এই সেগমেন্টে যুক্ত করেছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে, আর আপনাদের ফিডব্যাকের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে পুনরায় সাক্ষাৎ হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। স্বপ্নের দুনিয়ায়